আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই বন্ধুগণ, আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে মূল্যবান সম্পদ হলো কালিমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন কথা হলো, এই কালিমা নিয়ে যদি আমরা দুনিয়ার জীবনে বসবাস করি আর আমরা নিজেরাও জানি আমরা মুসলিম এবং সকলেই জানে আমরা বা আমি মুসলমান, কিন্তু দুঃখের বিষয় হলো যদি মৃত্যুর সময় এই কালিমা নিয়ে যেতে না পারি, মৃত্যুর সময় যদি শয়তান আমাদের সাথে এই যুদ্ধে আমাদেরকে হারিয়ে আমাদেরকে বেঈমান বানিয়ে দেয়। অতএব আজকে এমন কিছু আলোচনা করব যার মাধ্যমে আমরা বুঝতে পারবো এবং জানতে পারবো কিভাবে সহজেই আমরা মৃত্যুর সময় এই মূল্যবান সম্পদটি নিয়ে জান্নাতে যেতে পারি, আল্লাহর কাছে যেতে পারি। মৃত্যুর সময় শয়তানের সাথে ঈমানি যুদ্ধে বিজয়ী হয়ে আল্লাহর রহমতের ছায়াতলে আশ্রয় নিতে পারি, সেই কলাকৌশল এবং সেই কিছু দিক নির্দেশনা ইনশাআল্লাহ আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। বন্ধুগণ, একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করতে যায় তখন শয়তান তার মা বাবার সুরত ধরে কিংবা অন্য কোনো আপনজনের সুরত ধরে তার কাছে উপস্থিত হয় এবং বলতে থাকে যে, দেখো, যেই কালিমা তুমি পড়ে আসছ এবং এখন পড়তে চাচ্ছ, আমরা কিন্তু এই কালিমা পড়ে মৃত্যুবরণ করেছি। এর ফলশ্রুতিতে কি হয়েছে? আমরা জাহান্নামে জ্বলতেছি। তার মা এবং তার বাবার সুরত ধরে শয়তান এসে এই কথা বলতে থাকে। এই পরিস্থিতি থেকে মৃত্যুর আগ মুহূর্তে সে কী করবে? এমনিতেই মাথা কাজ করে কম, যেহেতু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সময়টা খুব কঠিন। তো যখন শয়তান এভাবে তাকে তালকিন করতে থাকে তখন কিন্তু তার ঈমান নিয়ে যাওয়াটা অনেকটা কষ্টকর হয়ে যায়। তো আল্লাহ তাআলা বলেন, যারা নাকি আমার নেক বান্দা, যারা নাকি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে সমস্ত বান্দারা বলেছে যে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, তারপর এটার উপর অবিচল রয়েছে, অটল রয়েছে, তাদের কাছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তাদের কাছে ফেরেশতারা উপস্থিত হয় এবং রহমতের ফেরেশতারা উপস্থিত হয়ে তাকে বলতে থাকে, আজকে তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নেই, তোমার কোনো দুঃখ নেই, তুমি জান্নাতের সুসংবাদ নাও। তখন এবার তারা জান্নাত সামনে তুলে ধরে আর এই ব্যক্তি জান্নাত দেখতে দেখতে সে ঈমান নিয়ে চলে যেতে পারে। কিন্তু যখনই এই রহমতের ফেরেশতারা আসে, ওই যে শয়তানরা আপনার ঈমান বেঈমান বানানোর জন্য, ঈমানকে হারানোর জন্য যুদ্ধে আসছিল, যখন এই রহমতের ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে চলে আসে, শয়তান সাথে সাথে বেরিয়ে যায়। যেরকম অন্ধকার থাকলে আলো জ্বালানোর সাথে সাথে অন্ধকার দূর হয়ে যায়, রহমতের ফেরেশতা যখন আল্লাহ পাঠিয়ে দেয় আসে, সাথে সাথে শয়তান এখান থেকে দূর হয়ে যায়। লোকটি ঈমান নিয়ে যাওয়া একেবারেই সহজ হয়ে যায়, এমনকি ঈমান নিয়ে সে মৃত্যুবরণ করে। তো এখন কথা হলো, যদি সেই রহমতের ফেরেশতাকে আমি আসতে না দেই, যদি আমার এমন কোনো বদভ্যাস থাকে যেটার কারণে রহমতের ফেরেশতা আমার কাছে ভিড়তে না পারে, তাহলে তো অত্যন্ত দুঃখজনক। তাহলে তো শয়তান বিজয়ী হয়ে যাওয়ার সম্ভাবনাই 99% বা 100%। তো এমন কিছু কাজ রয়েছে যে সমস্ত কাজের মাধ্যমে আমরা কি করি? রহমতের ফেরেশতা আমাদের কাছে আসে না। যদি রহমতের ফেরেশতা আমাদের কাছে না আসতে পারে, আমার কোনো বদামলের কারণে, সেটার দুঃখ তো আমাকেই ভোগ করতে হবে। তো আজকে যেটা বলতে চাচ্ছি, অর্থাৎ অনেকগুলো বিষয় রয়েছে যে সমস্ত কারণে রহমতের ফেরেশতা ঘরে আসে না। তো এর মধ্যে অন্যতম একটি কারণ আজকে উল্লেখ করবো ইনশাআল্লাহ। এই ভিডিও যারা শুনতেছেন আজকে থেকেই আমলটি ইনশাআল্লাহ করবেন, এটা আমি আশাবাদী। সেটা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসবীর। যেই ঘরে নাকি আপনার কুকুর অথবা প্রাণীর ছবি থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। অতএব যদি আমি এমন কোনো ঘরে থাকি যে ঘরে কোনো প্রাণীর ছবি ঝুলানো, মানুষ কিংবা অন্য কোনো প্রাণী অথবা কুকুরের ছবি ঝুলন্ত, তো এই ঘরে তো রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। আর যদি এই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ না করে, তাহলে তো শয়তান, আমি যদি এই ঘরে মৃত্যুবরণ করি, আল্লাহ না করুক, তাহলে তো শয়তান আমার সাথে যখন এই যুদ্ধ করবে, মোকাবেলা করবে, তখন তো শয়তান বিজয়ী হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। ঈমান নিয়ে যাওয়াটা আমার জন্য অত্যন্ত কষ্ট হয়ে যাবে। আর রহমতের ফেরেশতা যদি আমার কাছে এসে বলতে থাকে, আজকে তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নেই, এই যে দেখো জান্নাত, তুমি জান্নাতের সুসংবাদ নাও, যার ওয়াদা তোমাকে করা হয়েছিল, এইভাবে যদি বলতে থাকে, তাহলে তো আমার জন্য ঈমান নিয়ে মৃত্যুবরণ থেকে একেবারে সহজ হয়। অতএব যাদের ঘরে ছবি রয়েছে, তারা যার ছবি হোক না কেন, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন প্রিয় ব্যক্তির দলের কোনো নেতার যার ছবি হোক না কেন, আমরা মেহেরবানি করে ছবি নামিয়ে ফেলবো, ছবি বাদ দিব, আমরা ঘরে ছবি রাখবো না ইনশাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বাহিরে দাঁড়ায় রয়েছে।
যে ভাই জিব্রাইল ঘরে প্রবেশ করছো না কেন? বলতেছে আপনি যে কম্বল বা একটা চাদরের কথা উল্লেখ আছে নিয়ে আসছেন, সেটার মধ্যে তো পাখির ছবি রয়েছে, ময়ূর পাখির ছবি আছে। তো যেই ঘরে ময়ূর পাখির ছবি থাকে বা কোনো প্রাণীর ছবি থাকে ওই সমস্ত ঘরে আমরা রহমতের ফেরেশতারা প্রবেশ করি না। কি করার, ওইটাকে টুকরা টুকরা করে মাথা একদিকে, হাত একদিকে, পা একদিকে, এইভাবে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলছে, এটা নির্দেশ আসছে। এরপর জিবরাইল আলাইহিস সালাম ঘরে আসছেন। অতএব আমাদের যাদের ঘরেই কোনো কুকুর কিংবা প্রাণীর ছবি রয়েছে, ইনশাল্লাহ আমরা এগুলো সরিয়ে ফেলবো। আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে, আশা করি এই সমস্ত বদ আমলগুলো যদি আমরা পরিহার করি, তাহলে আমরা ঈমান নিয়ে এই মূল্যবান সম্পদ যেটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেটা নিয়ে যেতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং সকলকেই সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক। আজকে থেকেই ছবি নামিয়ে ফেলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।